হঠাৎ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতীয় কয়েকটি গুরুত্বপূর্ণ নোটের ছাপা বন্ধ করে দিল। হঠাৎ করে কেনই বা ভারতীয় অর্থনীতিতে এত বড়সড় বাকবদল? ভারতীয় কোন নোটগুলো ছাপা বন্ধ করে দিল, কেনই বা বন্ধ করে দিল? এর কারণে সাধারণ জনগণ কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? 2016 সালের মতো আবারও কি কয়েকটি নোট বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে? আপনারা হয়তো অনেকেই জানেন 2016 সালে নোট বাতিল দেখেছিল ভারতীয় জনসাধারণ। ব্যাংকের বাইরে পুরনো 500, 1000 টাকার নোট বদলানোর জন্য লম্বা লাইন পড়ত। সেই লাইনে দাঁড়িয়ে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়েছেন। এমন ঘটনাও ঘটে গিয়েছিল। আবারও এমন কিছু নোট যা বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। তাহলে কি ভারতীয় জনগণ আবারও সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে? অলরেডি বাজার থেকে 2000 টাকার নোট তুলে নেওয়া হয়েছে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে 2000 টাকার নোটের প্রায় 98% ফিরে এসেছে রিজার্ভ ব্যাংকে। এবং আরবিআই আরও জানিয়েছে আরও বেশ কিছু নোটও তুলে নেওয়া হবে। ইতিমধ্যে আরবিআই কয়েকটি নোট একেবারেই ছাপা বন্ধ করে দিয়েছে, যেগুলো হলো 2 টাকা, 5 টাকা, 2000 টাকা। যদিও এগুলো সচরাচর বাজারে দেখা যায় না। অনেকেই মন্তব্য করেছেন 10 টাকা, 20 টাকা, 500 টাকার নোটের এতটাই বাজে কোয়ালিটি করা হয়েছে যেগুলোর কালার খুব সহজে নষ্ট হয়ে যায়। এবং জনসাধারণের জন্য আরও একটি বড় সমস্যা হলো এটিএম থেকে টাকা তুলতেই শুধু 500 টাকার নোট বের হয়। সবার প্রশ্ন হলো 100 টাকা, 200 টাকার নোট গেল কোথায়? তবে কি 500 টাকার নোট বন্ধ করা হলে দরিদ্র জনসাধারণের জন্য ভালো হবে? তবে এ বিষয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি বলে? 500 টাকার নোট ভারতীয় মুদ্রার সবচাইতে বড় স্তম্ভ হয়ে উঠেছে। কারণ ভারতীয় মুদ্রায় 500 টাকার নোটের ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে এবং মূল্যের ক্ষেত্রে 500 টাকার নোট একাই 86% পর্যন্ত অবদান রাখছে। তবে নিয়ন্ত্রক ব্যাংকের পক্ষ থেকে 500 টাকার নোট নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও জানানো হয়েছে 2026 সালের মার্চ মাসের মধ্যেই 500 টাকার নোট বন্ধ করা হবে। তারা জানিয়েছে এ বিষয়ে ডাইরেক্ট পদক্ষেপ নেওয়া যাবে না। ধীরে ধীরে 500 টাকার নোটের প্রচলন কমিয়ে দিয়ে 100 এবং 200 টাকার নোটের প্রচলন বাড়াতে হবে এবং 500 টাকার নোটগুলো ধীরে ধীরে বাজার থেকে তুলে নিয়ে ব্যাংকে জমা করা হবে। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে, আরবিআই কেন 500 টাকার বড় নোটগুলো বন্ধ করার কথা ভাবছে? কালো টাকা নিয়ন্ত্রণের জন্য? কালো টাকার নিয়ন্ত্রণ আনতে সরকার 500 টাকার নোটগুলো বন্ধ করতে পারে। দেশ জুড়ে দেখা গেছে যে যখনই আয়কর বিভাগের অভিযান হয়, বাজেয়াপ্ত নোটের বান্ডেলগুলোতে প্রধানত 500 টাকার নোট বেশি থাকে। সরকার এবং আরবিআই এই দুর্নীতি রোধ করতে 500 টাকার নোট বন্ধ করার পরিকল্পনা করেছে এবং আরবিআই স্পষ্ট করে দিয়েছে যে 2 টাকা, 5 টাকা, 2000 টাকার নোট নতুন করে ছাপার জন্য আর জারি করা হবে না। তার মানে ভবিষ্যতে এগুলো বাতিল করে দেওয়া হবে। এটিএম ও ব্যাংকগুলোতে 100 টাকা, 200 টাকার নোটগুলোর প্রচলন বাড়াতে হবে। সরকারের পরিকল্পনা এতে করে জনসাধারণ ডিজিটাল পেমেন্টে উৎসাহিত হবে এবং যখন জনসাধারণ ডিজিটাল পেমেন্টে উৎসাহিত হবে তখন খুব সহজেই কালো টাকা শনাক্ত করা সম্ভব হবে। একই সাথে মানুষের সুবিধাও বাড়বে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এ ধরনের পরিকল্পনা নেওয়ার জন্য আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এ বিষয়ে জানতে পারে এবং ভারতীয় টাকার আপডেট খবর নিয়ে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।